বাংলা সিনেমা সুদিন কি ফিরতে চলেছে? আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। একটা সময় আমরা বাংলা সিনেমার স্বর্ণযুগ দেখেছি, যেটা উত্তম কুমারের সময় ছিল, বা তারও আগে সত্যজিৎ রায়, এদের সময় আমরা দেখেছি। কিন্তু তারপরে কিন্তু বাংলা সিনেমার একটা সময় আসলো, যে সময় কিন্তু আস্তে আস্তে বাংলা সিনেমার একটা কঠিন পরিস্থিতি এসে দাঁড়ালো। কিন্তু ঠিক সেই সময়ও একজন হাল ধরেছিল, তিনি হচ্ছেন বুম্বাদা, আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি নাকি টলিউডকে একা টেনে নিয়ে যাচ্ছিল সেই সময়, এবং পরের পর হিট দিয়ে কিন্তু টলিউডকে আবার ঘুরে দাঁড় করিয়েছিল। তারপরে দেব, জিৎ, একের পর এক স্টাররা উঠে আসলো। সোহমের বেশ কিছু ভালো আমরা সিনেমা দেখতে পারলাম, কিন্তু সেই সব এখন অতীত। তারপরে আমরা দেখলাম যে এই টলিউডের মধ্যে পলিটিক্স ঢুকে কিভাবে টলিউডটাকে পুরো 12টা বাজিয়ে দিল। সেই সময় যখনও নাকি বিগত সরকার আসেনি, তার আগেও কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে ভালো ভালো সিনেমা হতো, মানুষ কিন্তু ইন্টারেস্ট নিয়ে হলে সিনেমা দেখতে যেত। কিন্তু বিগত সরকার আসার পর থেকেই আমরা দেখলাম যে টলিউডের মধ্যে কিভাবে আস্তে আস্তে পলিটিক্স ঢুকতে শুরু করলো। প্রত্যেকটা হিরো হিরোইন তারা এক এক করে সিনেমা ছেড়ে আস্তে আস্তে রাজনীতিতে যোগ দিল, এবং প্রত্যেককে সেই পলিটিক্যাল দলটিতে তাদেরকে টেনে নিয়ে আসা হলো। জোর জবরদস্তি, যাদের ইচ্ছা ছিল না তাদের ইচ্ছার বিরুদ্ধেও তাদেরকে টেনে নিয়ে আসা হলো, যোগ দিতে বলা হলো দলে। এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে মানুষের কিন্তু যে শ্রদ্ধা বা সেই হিরো হিরোইনদের প্রতি যে একটা ইন্টারেস্ট, সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকলো। এবং তারপরে টলিউডের বেশ কিছু হিরো হিরোইন কিন্তু ট্রোলের পাত্র হয়ে গেল। কিন্তু কিছু মানুষ তারপরেও মাথা উঁচু করে কাজ করে যাচ্ছিল। কিন্তু সমস্যাটা হলো যে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছিলাম যে বাংলা সিনেমার সংখ্যা কম ছিল, দর্শক কম ছিল, হলগুলো নষ্ট হচ্ছিল, এবং কিভাবে সেই সরকার তাদের ক্ষমতার ব্যবহার করে একের পর এক সিনেমাকে দাবিয়ে রাখা থেকে শুরু করে নতুন কোনো ডিরেক্টর, প্রডিউসার তাদেরকে উঠতে না দেওয়া, তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সরকারি হল অর্থাৎ নন্দনের মতো হলেও শুধুমাত্র সেই পলিটিক্যাল দলের সিনেমাগুলোকে চালানো, সেই সিনেমাগুলো অতীব খাজা সিনেমাও সেই নন্দনে দিনের পর দিন হাউসফুল চলছে। কেন? কারণ শুধুমাত্র সেই সিনেমার সাথে যুক্ত কোনো নায়ক, নায়িকা কিংবা পরিচালক, প্রডিউসার যে কেউ সেই সিনেমাটি বানিয়েছেন বা সেই সিনেমাতে আছেন, শুধুমাত্র তাদের জোরে সিনেমা রান করছে 100 দিন, 125 দিন, কিন্তু হলে কিন্তু দর্শক কিন্তু সেইভাবে যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও জোর করে সেই সরকারি হলে অর্থাৎ নন্দনের মতো হলে সেই সিনেমা চালিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ভালো বেশ কিছু সিনেমা যেটা নাকি সত্যি দাবি রাখে সেই হলে চলার, সেই সমস্ত সিনেমা কিন্তু সেই হলে চলেনি। কারণ একটাই, যে ওই সরকারের দাবিদারিত্ব তারা করেনি। তাই জন্য এবার আসি এখনকার বর্তমান পরিস্থিতিতে। সরকার বদলেছে, স্বাভাবিকভাবে নিয়ম বদলেছে, এবং বেশ কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে, নতুন করে কমিটি গঠন হচ্ছে। এবার কি বাংলা সিনেমার সুদিন আমরা দেখতে পারবো? তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করবো এই ভিডিওতে। তো সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবার বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি যে বিজেপি সরকার আসার পর থেকে এই যে বিগত যে সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের মধ্যে যে পলিটিক্যাল যত স্টার বা যারা ছিল, তারা এক এক করে হয় পাল্টি খাচ্ছে, না হলে রাজনীতি ছেড়ে দিচ্ছে। যেরকম আমরা রাজ চক্রবর্তীকে দেখেছি রাজনীতি ছেড়ে দিতে, দেবও একটা কিন্তু হিন্স দিয়েছে রাজনীতি ছাড়ার, কিন্তু সে কিন্তু এখনও এমপি পদে কিন্তু যথারীতি রয়েছে। তা পুরোপুরি রাজনীতি সে ছাড়েনি, কিন্তু হয়তো সম্ভবত ছেড়ে দেবে, কারণ আগামী লোকসভা ভোটে আশা করি সে আর দাঁড়াবেন না, সেও সরে যাচ্ছে রাজনীতি থেকে। এবং বেশ কিছু হিরো হিরোইনদের আমরা দেখলাম যে তারা নতুন সরকার জেতার সাথে সাথে তাদের একটা ভোল বদল করার চেষ্টা। তো এই সব ব্যাপারগুলো কিন্তু চলছে। কিন্তু সবথেকে বড় কথা, যে স্টাররা বা যে ডিরেক্টর, প্রডিউসাররা আগে এই সরকার ক্ষমতায় থাকার কারণে যারা নাকি তাদের প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করতো, এবং যারা যোগ্যতা রাখে এবং ভালো সিনেমা বানায়, কিন্তু তারা কোনো পলিটিক্যাল দলে ছিল না, তাদের সিনেমাকে কিন্তু ডাউন করার একটা সর্বদা চেষ্টা চলতো। এবং সেইখানেই কমিটিতে ম্যাক্সিমাম, যেহেতু টিএমসির বেশ কিছু লোক ছিল কমিটিতে, তো সেইখানে কমিটির ভিতরে অনেক গণ্ডগোল, যেগুলো এখন মাথাচাড়া দিচ্ছে বা এখন একের পর এক লোক মুখ খুলছে, সেগুলো কিন্তু প্রকাশ্যে আসছে। যেটা এতদিন অন্দরমহলে চাপা ছিল, কোথাও গিয়ে ভিতরে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, সবাই বিষয়টাকে মনে মনে রাখতো, কিন্তু কেউ বলার সাহস পেত না, যেহেতু এই সরকার ছিল এতদিন।
তো যাই হোক, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মুখ খুলছে এবং যারা এতদিন কিছু বলতে পারেনি তারাও এবার সেই বিষয়গুলোকে তুলে ধরছে এবং অনেক গোপন তথ্য আমাদের সামনে উঠে এসছে এবং যে কারণেই কিন্তু মানুষ একের পর এক এই রাজনীতির বিষয়গুলো নিয়ে বা এই ইন্ডাস্ট্রির বিষয়গুলো নিয়ে এখন কিন্তু ভিডিও করছে, কারণ সেই বিষয়গুলো কিন্তু এখন প্রকাশ্যে আসছে। তো যাই হোক, আপাতত যে সরকার আমাদের এসছে বর্তমানে, তো তাদের প্রথম যে দায়িত্বটা এবং শুভেন্দু অধিকারী বসার সাথে সাথে, মুখ্যমন্ত্রী পদে বসার সাথে সাথে সে কিন্তু কিছু মানুষকে দায়িত্ব দিয়েছে, মানে বিশেষ করে যারা এই টলিউডের সাথে যুক্ত আছে, যেমন অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি, এদেরকে দায়িত্ব দিয়েছে যে এই যে ভিতরে যে গোলযোগটা ছিল টলিউডে সেটাকে এবার সাফাই করার জন্য, সাফাইয়ের কাজে লেগে পড়তে। রুদ্রনীল ঘোষকে আমরা এর আগে দেখেছি যে সে কিন্তু রাস্তায় বেরিয়ে বেরিয়ে যেভাবে পরিষ্কার করেছে, রাস্তা পরিষ্কার করছে মানুষের জায়গায়, মানুষের মনের মধ্যে আসার জন্য, এবং সে কি এবার পারবে এই টলিউডের ভিতরে এই যে গোলযোগ বা এই যে জঞ্জালগুলো পড়ে রয়েছে সেগুলোকে সাফাই করতে? সেটা রাতারাতি কিছু হবে না, তবে অবশ্যই একদিন তো হবেই। যে সিস্টেমটা এতদিন ধরে চলে এসছে বা এই এত বছরে যেটা এত রকম সমস্যা জর্জরিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল, সেটা ঠিক হতে সময় লাগবে, কিন্তু আমার মনে হয় যে নতুন সরকার সেটা পারবে, কারণ তাদের যে কড়া পদক্ষেপ সেটাকে বদলে দেবে। কারণ সিনেমা ছেড়ে শুধুমাত্র রাজনীতিতে যোগ দেওয়া, পলিটিক্যাল র্যালিতে যাওয়া, হাত দেখানো, এটা কিন্তু একটা আর্টিস্টের কাজ নয়। আর্টিস্টের কাজ হচ্ছে মন দিয়ে সিনেমাটা করা। এবার যে সিনেমা ছেড়ে ফুল টাইম রাজনীতিতে আসতে পারবে তার ব্যাপারটা আলাদা, কিন্তু যারা নাকি সিনেমাটা করতে চাইছে তাদের কিন্তু ভালোভাবে সিনেমাটা করতে হবে। তো শুধুমাত্র পলিটিক্যাল দলের পাওয়ার খাটানো নয়, তার নিজস্ব যোগ্যতায় সেই জায়গাটা তৈরি করতে হবে। আশা করি এরপর থেকে সেটাই হবে। নন্দনে ভালো সিনেমাও জায়গা পাবে, শুধুমাত্র পলিটিক্যাল সিনেমা নয়, পলিটিক্যাল সিনেমার বাইরেও যদি কোনো সিনেমা ভালো সিনেমা হয়ে থাকে সেটাও কিন্তু এরপর থেকে নন্দনে চলবে, আমার সেটাই মনে হয়। এর পাশাপাশি ইন্ডাস্ট্রির ভিতরে বেশ কিছু, যেটা এত বছরে সিনেমার সংখ্যা কমে দাঁড়িয়েছিল, আস্তে আস্তে সেই সিনেমাটা কিন্তু বাড়বে। কারণ ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র রাজনৈতিক যোগ নয়, রাজনৈতিকের বাইরে গিয়েও এবার শুধুমাত্র ক্রিয়েটিভ কাজ বা শিল্পী সত্তাটা বাঁচিয়ে রাখার উদ্যোগ এই নতুন সরকার নেবে বলে আমার মনে হয়। পাশাপাশি বেশ কিছু নতুন আর্টিস্ট যারা উঠতে পারছিল না এতদিন, তারাও উঠে আসবে এবং তাদের সিনেমাও আসবে। তো জোর করে প্রভাব খাটিয়ে যদি কাবের সিনেমাকে বন্ধ করে দেওয়া হয়, তারা কিন্তু আর নেক্সট টাইম সিনেমা বানানোর রিস্ক নিতে পারে না। আশা করি এবার তাদের যদি, যে সিনেমা অনেক আটকে রয়েছে বা যারা এতদিন ব্যান হয়েছিল, তাদেরকে যদি ফেরানো হয়, তাহলে অবশ্যই অনেক সিনেমা কিন্তু টলিউডে আবার আসবে ফিরে, এবং সেই সাথে সাথে ভালো ভালো সিনেমাও তৈরি হবে। কারণ অনেকে যারা নাকি পুরোপুরি রাজনীতিতে ঢুকে গেছিলো, তারা রাজনীতির বাইরে বেরিয়ে কিছু চাইলেও করতে পারছিল না, তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ যে তারা কিন্তু এবার রাজনীতির বাইরে বেরিয়ে শুধুমাত্র সিনেমাটাতেই মন দেবে, ফলে আরও বেটার সিনেমা আমরা পাবো। তো এই সব কাজগুলো যদি হয়, অর্থাৎ রাজনীতি থেকে সিনেমাটাকে দূরে রাখা হয়, তাহলে অবশ্যই আমরা ভালো সিনেমা পাবো এবং প্রচুর আর্টিস্টও পাবো এবং সিনেমার সংখ্যা বাড়বে, তাহলে হলের সংখ্যাও বাড়বে এবং দর্শকের সংখ্যাও বাড়বে। এবং শুধু তাই নয়, যে কোনো রাজনীতির প্রভাব যদি না থাকে, তাহলে সব সিনেমাই কিন্তু সমান জায়গা পাবে, সেটা সরকারি হল নন্দন হোক, কিংবা একটা ওয়ান স্ক্রিন থিয়েটার হোক, কিংবা মাল্টিপ্লেক্স। তো এই কয়েক বছর আমরা যেটা দেখেছি যে একটু মাল্টিপ্লেক্সের রমরমাটা বেড়েছিল, কিন্তু ওয়ান স্ক্রিন থিয়েটারগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো একের পর এক। তো নতুন সরকারের কাছে একটাই বিনীত অনুরোধ থাকবে যে এবার যেন সেই সমস্ত হল, মানে ওয়ান স্ক্রিন থিয়েটার হলগুলো কিছু ফেরানো যায়, তাহলে অবশ্যই কিছু মানুষের ভালো হবে, যারা বিশেষ করে মাল্টিপ্লেক্সে গিয়ে পয়সা দিয়ে, মানে বেশি পয়সায় সেই সিনেমা দেখার সামর্থ্যটা নেই, তারা ওই আগে যেটা ছিল যে 30-40 টাকা টিকিটে বা 50 টাকা টিকিটেও সিনেমা একটু উপভোগ করার সুযোগটুকু পাবে। তো এটাই আমার বিনীত অনুরোধ রইল। তো দেখা যাক এবার কতটা কি এই দায়িত্বটাকে সামলায় নতুন যারা এসছে, যেমন হিরণ চ্যাটার্জি বা রুদ্রনীল ঘোষ বা অগ্নিমিত্রা পল, এদের কাছে এটা আশা রাখবো যে তারা এই কাজটা খুব ভালো করবে। কারণ রুদ্রনীল ঘোষ দীর্ঘদিন ব্যান হয়েছিল, তো সে কাজ করতে পারেনি। তো এবার সে যখন দায়িত্ব পেয়েছে, তো আগে যারা ক্ষমতার অপব্যবহার করছিল, এবার তারা সরে গেছে। সুতরাং এই যে নতুন যারা এসছে,
তারা তো এতদিন রাজনীতিটাকেই বুঝেছে, কারণ সিনেমা সেভাবে তারা করতে পারেনি। তো আশা করি তারা রাজনীতিটাকে ঠিকঠাক এবং ইন্ডাস্ট্রির ভিতরে এই গোলযোগগুলো যেগুলো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যে তাদেরকে যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটা তারা ভালোভাবে পালন করবে এবং টলিউড সাফাই করে এবার নতুনভাবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হবে, এটাই আশা রাখবো। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।